পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে ভাঙন, জকিগঞ্জে প্লাবিত 10 গ্রাম, আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও মিলছে না সুফল। পুশ ইন বন্ধের অনুরোধে সাড়া নেই ভারতের। ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আরও 56 জনকে ঠেলে দিল বিএসএফ। পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবং বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। জাল নোট শনাক্ত, ছিনতাই রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গত দুদিনে ভারী বর্ষণ না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থানে ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10 গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার 10 গ্রাম। এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা। সিলেটে 2 দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের 2টি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি মারিয়ে চলতে হচ্ছে পথ। এই পানি যদি নদীর পানি না কমে তাইলে তো বহু জায়গা তলিয়ে যাবে এবং ডুবে যাবে। কুরবানির একটা সিজন, মানুষের কুরবানিতে দিত গিলা, আর সিজন করতো গিলা, আর চলতো গিলা, খাইতো গিলা, বাচ্চা খাইছেন লিয়া যাইতো গিলা। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো উন্নয়ন আসছেনি, এখানে কিছু নাই। দায়ভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের। বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা। রান্না বাড়া কুচ্ছ করতাম পারি না, চুলা আগুন ধরান যায় না, এবার খুব কষ্ট দিনটা যায়। এদিকে গত 24 ঘন্টার ব্যবধানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে পানি নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। তবে নামতে শুরু করেছে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পানি। মৌলভীবাজারের মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর পানি কমছে। প্লাবিত এলাকা থেকে নেমে গেছে পানি। ওমর ফারুক, সময় সংবাদ। পুশিন বন্ধের আহ্বানে সাড়া নেই ভারতের। প্রায় দিনই বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে মানুষ ছেড়ে দিচ্ছে বিএসএফ। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে 56 জনকে পুশিন করা হয়েছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ লিপি দিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও থেমে নেই পুশিন। প্রায় দিনই জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। তারা গুজরাটের বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা করতেন। এই ঘটনায় বিএসএফকে প্রতিবাদ লিপি দিয়েছে বিজেপি। তাদেরকে আবারও আমরা বলেছি যে অবৈধভাবে যেন তারা না পাঠায়। যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই তাদেরকে আমরা ফেরত নেব। পঞ্চগড় সদরে 2 সীমান্ত দিয়ে 26 জনকে পুশিন করেছে বিএসএফ। 10 থেকে 15 বছর ধরে ভারতে অবস্থান করে আসছিলেন তারা। এদের মধ্যে থেকে যদি অনুপ্রবেশকারী থেকে থাকেন, অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারি সীমান্ত এলাকার বেড়া খুলে 8 জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুশিন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। খসে পড়েছে ছাদের পলেস্তারা, দেয়াল ও বিমে দেখা দিয়েছে ফাটল। কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিকল্প না থাকায় বাধ্য হয়ে চলছে পাঠদান। এবার কোরবানির পশুর হাটের খবর। আর 3 দিন পরেই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা, আবার দাম কমার জন্য শেষ হাটের জন্য অপেক্ষায় আছেন অনেকেই।
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার সকাল সকাল নৌপথ ও সড়ক পথে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে ওঠে হাট। প্রতিবারের মতো এবারও অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। গরু ছাড়াও পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। ৭৫,০০০ দেই হবে না ভাই, ৮০ হবে না। ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০,০০০ টাকায়, আর মাঝারি আকারের গরু কিনতে গুনতে হচ্ছে ৯০ থেকে ১.৫ লাখ টাকা। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি অনেকে, আবার বাজেটের মধ্যে গরু কিনতে আরও অপেক্ষা করতে চান কেউ কেউ। ক্রেতারা বলছেন কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি। গরু কিনছি ১,৭৫,০০০ টাকা দিয়ে। আমরা এখনো কিনিনি, কিনবো। দাম তো চাচ্ছে বেশি, এখন আমরা বলছি কম, এরই মধ্যে আছে, এখন এর মধ্যে দেখাশোনা চলছে। ব্যাপারীরা বলছেন গরু লালন পালনের খরচ বেড়েছে, সেই তুলনার গরুর তেমন দাম নেই। আবার বড় গরুর চাহিদাও কম। সব মিলিয়ে বাজার দর হিসেবে লোকসানের আশঙ্কা তাদের। পোষাইতেছে না, গরুর যে খরচ হিসেবে পোষায় না। হাটে প্রচুর গরু কিন্তু ক্রেতা নেই, বিক্রি নেই। প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে হাটে হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কাউন্টারে রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। নির্বিঘ্নে গরু কেনাবেচা করতে পারে, এজন্য আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পুলিশ রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশের অবস্থান রয়েছে। সুস্থ সবল গরু কিনতে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কোরবানির পশুর হাটের এই মুহূর্তে খবর জানবো। নওগাঁর সতী হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাবো তার কাছে। রকি, দিনক্ষণ হিসেব করলে ঈদুল আজহা রয়েছে 3 দিন, আর এই 3 দিন আগে আসলে তৃণমূল পর্যায়ে যেসব হাট রয়েছে সর্বোচ্চ পরিমাণে পশুর সমাগম এই মুহূর্তে আমরা দেখছি, এবং যে পশুগুলো হাটে তুলছেন প্রত্যেকেরই কিন্তু একটা কাঙ্ক্ষিত দর নেওয়ার আশায় কিন্তু তারা দড়ি ধরে এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং ব্যাপারীর উপস্থিতি, দূরের যারা বিশেষ করে জেলার বাইরে ব্যাপারী তারাও এই হাটগুলোতে এসেছেন। এবং আমরা দেখছিলাম এই যে হাটটিতে রয়েছে নওগাঁর সতী হাট, এই জেলার একটি উল্লেখযোগ্য বড় পশুর হাট। সাপ্তাহিক এই হাটটি আজকেই কিন্তু শেষ হাট। এই কারণে এই অঞ্চলের যতগুলো পশু লালন পালন করেছিলেন খামারিরা, তারা কিন্তু হাটে তুলেছেন, এবং ব্যাপারী খামারির সরব উপস্থিতিতে এই মুহূর্তে হাট কিন্তু একদম জমজমাট বলা যায়। কারণ বিগত হাটগুলোর চেয়ে সর্বোচ্চ পরিমাণে পশুর এখানে এই মুহূর্তে সমাগম। এবং যারা এখানে হাট কর্তৃপক্ষ তারা বলছেন যে বিগত হাটের চেয়ে অন্তত পক্ষে অতিরিক্ত 50,000 গরুর কিন্তু সমাগম হয়েছে, এবং হাটে কেনা বেচার চেয়ে এই মুহূর্তে দর কষাকষির চিত্রটাই কিন্তু আমরা বেশি দেখছিলাম। এবং সর্বোচ্চ পরিমাণে নাগালের মধ্যে এলেই তবেই কিন্তু একটা পশু কিনছেন। তবে হাটে আমরা যে চিত্রটি দেখছিলাম, মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো, এই ষাঁড় গরুগুলো বিক্রি কিছুটা হচ্ছে, বাকি বড় গরুর ক্রেতার অনেকটাই কিন্তু এখানে খরা চলছে, অনেকটাই ঘাটতি রয়েছে। ফলে বড় গরু নিয়ে কিছুটা বিপাকের কথা বলছেন খামারিরা। এবং 100 কেজি 110 কেজি ওজনের একটি পশু আমরা এখানে বিক্রি হতে দেখেছি 90 থেকে 85 বা প্রকার ভেদে 95,000 টাকা। আবার যেগুলি একটু অতিরিক্ত নান্দনিকতা রয়েছে সেটা লাখ ছাড়িয়ে যাচ্ছে। তবে যারা ব্যাপারী তাদের দিক থেকে বরাবরই যে বিষয়টি বলা হচ্ছে, বিগত মৌসুমের চেয়ে এবার গরুর দরের জায়গাটা কিন্তু অনেকটাই কম বলছেন এখানে। কিন্তু বিপরীত দিক থেকে ক্রেতাদের দিকে কিছুটা বলা হচ্ছে যে দাম কিন্তু তারা ছাড়ছেন না, ফলে দামের জায়গাটা অনেকটাই বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। তবে ব্যাপারীদের দিক থেকে যে বরাবর তাদের যুক্তিগুলো তুলে ধরছেন যে এবার পশু খাদ্যের যে দর, সেই দরের আনুপাতিক হিসেব কষে তারা কিন্তু ক্রেতার হাতে একটা গরু তুলে দেওয়ার জন্য দর হাঁকছেন, এবং সেই অনুপাতে নাগালের মধ্যে এলেই তবেই গরুগুলো কিন্তু তারা ছাড়ছেন। তবে আমরা দেখছি সকাল থেকে কিন্তু এই হাটটিতে বিপুল পশুর সমারোহ, সেই তুলনায় কেনা বেচা অনেকটাই মন্দা। এখনো যারা দেখছেন এবং দেখার পর্যায়ে সর্বোচ্চ পরিমাণে নাগালের মধ্যে এলেই তবেই পশুগুলো কিনবেন। তবে এখনো পর্যন্ত অধিকাংশ, অর্ধেকের বেশি পশু কিন্তু এখানে হাটে রয়েছে, এবং বিপুল পরিমাণে পশুর এই সমাগম। যারা খামারি তারা কিন্তু ক্রেতার দিক থেকে একটা আশা নিয়ে কিন্তু এই দড়ি ধরে অপেক্ষার প্রহর গুনছেন বিক্রির জন্য। এই ছিল নওগাঁর সতী হাটে পশু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে নির্মাণ করা হবে নতুন ভবন। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট।
খসে পড়েছে ছাদের পলেস্তারা, দেয়াল ও বিমে দেখা দিয়েছে ফাটল। এরই মধ্যে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এ চিত্র কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ ভবনে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা। স্কুলে আসতে ভয় পাই, আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির দিনে আমাদের ভয় লাগে স্কুলে আসতে। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতেছি, কারণ আমাদের স্কুল অনেক ভাঙাচোরা। ভিজিট হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু সুফল কিছুই আমরা পাচ্ছি না। 2022 সালে জেলার 135টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। অনেকগুলোর কাজ চলমান, বাকিগুলোর কাজ খুব শীঘ্রই PDP 5-এর আওতাভুক্ত হবে এবং সেগুলোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। কুড়িগ্রামে 9 উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1240টি। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলার সময় আরও থাকছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগে ভাগেই বাজারে উঠেছে রংপুরের হাড়ি ভাঙা আম। 300 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। রফতানি 20 জুনের পর। টাঙ্গাইলে ঈদ উপহার নিতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে উপহার বিতরণ করা হচ্ছিল। এ সময় প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন হিটস্ট্রোকে আক্রান্ত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে আমেনা বেগম নামে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টাঙ্গাইলে মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পুলিশের জালে 5 অপরাধী। এদিকে ভোলার দৌলত খানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ 2 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 31 মে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনায় মামলা হয়। গত রাতে অভিযান চালিয়ে মূল হোতা সহ 5 ডাকাতকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় লুট করা 4টি মোবাইল, নগদ 13,500 টাকা। এদিকে ভোলার দৌলত খানের খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে 2টি বাড়ি থেকে 2 ডাকাতকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড। জব্দ করা হয় 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও 2টি দেশীয় অস্ত্র। ফরিদপুরে চাঁদাবাজি মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে মেজর অবসরপ্রাপ্ত গোলাম হায়দার সহ 5 জনের নামে মামলা করেন নগরকান্দা কোদারিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ডেকোরেটর ব্যবসায়ী মোহাম্মদ রাজু মোল্লা। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ রাতেই যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে, পরে থানায় হস্তান্তর করা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে মহাসড়কটির সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় একযোগে অভিযান নামে জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং সেনাবাহিনী। এ সময় সড়কের উপর নির্মাণ করা 20টি স্থায়ী 30টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া নির্মাণাধীন আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কারণে মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ডিএনডির উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলেও জনগণের অসচেতনতার কারণে নারায়ণগঞ্জে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএনডি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মেজর SM সাকিব আজওয়াদ। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা এলাকায় কংস খাল পরিষ্কার, খনন ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। প্রকল্প কর্মকর্তা বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডি প্রকল্পের কিছু এলাকায় পানি জমলেও সেনাবাহিনী 24 ঘন্টার মধ্যেই তা অপসারণ করতে সক্ষম হয়েছে। তবে ওইসব এলাকার খালগুলো আবারও ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রংপুরের বাজারে উঠবে হাড়িভাঙা আম। প্রতি বছর 20 জুন থেকে বাজারে উঠলেও এবার 12 থেকে 15 জুনের মধ্যে পাওয়া যাবে এই আম। শেষ সময় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। এবার আমের ফলন কম হলেও আকার ভালো হয়েছে। সঠিক দাম পেলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা বাগান মালিকদের। রংপুর বিভাগে এবছর প্রায় 3200 হেক্টর জমির বাগানে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা।
বগুড়া ও পটুয়াখালীতে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনা ও নৌবাহিনী। সকাল থেকে বগুড়া সদরের চাঁদমোহা সরলপুর বিদ্যালয় মাঠে বিভিন্ন রোগে আক্রান্ত ১৪৫৯ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। ক্যাম্পে মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, নাক, কান, গলা, চোখ ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেন নৌবাহিনীর শেরি বাংলা ঘাঁটির সদস্যরা। এতে ৩ শতাধিক অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পান। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে ভাঙন, জকিগঞ্জে প্লাবিত 10 গ্রাম, আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও মিলছে না সুফল। পুশ ইন বন্ধের অনুরোধে সাড়া নেই ভারতের। ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আরও 56 জনকে ঠেলে দিল বিএসএফ। পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবং বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। জাল নোট শনাক্ত ও ছিনতাই রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।